আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাভ গলা কাটিং ও সেলাই করতে হয়। এক কালারের কাপড় নিয়েছি 12 গিরা আর প্রিন্টের কাপড় নিয়েছি আধা গজ পরিমাণ। প্রথমে আমরা গলার জন্য লাভটি কাটিং করে নেব। তার জন্য কাপড়টিকে 8 ভাঁজে ভাঁজ করে নেব যাতে একসাথে 4টি লাভ বের হয়। তাই লম্বায় নিয়েছি 9 ইঞ্চি পরিমাণ আর চড়ে যতটুকু আছে ততটুকুই কাটিং করার পর যেন 5 থেকে 6 ইঞ্চি হয়। আপনারা আপনাদের বাচ্চার মাপ অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি লাভ ভালো কাটিং করতে পারি নাই, তাই আলাদা একটি কাগজে লাভটা কাটিং করে নিয়েছি। সেটার মাপ থেকে 2 থেকে 2.5 ইঞ্চি বেশি নিয়ে কাটিং করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটুকু লাগবে ততটুকু কাটিং করে নেবেন। আমাদের গলার কাপড় কাটিং করা শেষ। তো একসাথে 4টি লাভ কাটিং করা হয়েছে। এখন আমরা বডির কাপড়টি কেটে নেব। তার জন্য আগে লাভের মধ্যে 7 ইঞ্চি নিতে হবে। বডির কাপড়টা অ্যাটাচ করার জন্য আর ফিতা লাগানোর জন্য 2.5 ইঞ্চি নিতে হবে। বাঁকা বাঁকা পাশটি কেটে নিয়ে এখন বন্ধ সাইড থেকে 5 ইঞ্চি দাগ দিয়ে কাপড়টি ডাউন করে নেব। সোজা দাগ টেনে কেটে দেব। ব্যাস এতটুকুই আমাদের বডির পার্টে, আর কোনো কাটিং নেই। গলার মধ্যে 4টি ফিতা লাগবে, তাই 2 থেকে 2.5 ইঞ্চি মাপে 4টি ফিতা কাটিং করে নিচ্ছি। এখন হাতার জন্য কাপড় কাটিং করে নেব। লাভ কাটার পরে যে কাপড়টা ছিল ওই কাপড় থেকে হাতাটা কাটিং করে নিতে হবে। তাই হাতার জন্য 4 ইঞ্চি চওড়া একটি কাপড় কাটিং করে নিচ্ছি। লম্বাই হবে 10 ইঞ্চি, মানে 2 ভাঁজে 10 ইঞ্চি, 10 10 20 হবে। এই কাপড় কম হওয়াতে আমি আরেকটু কাপড় কেটে সাথে মিলিয়ে নেব। হাতায় আমি 2 রাউন্ড দেব ডিজাইন করে, তাই আমি এখানে 3 ইঞ্চি পরিমাণে আরও একটি কাপড় নিয়েছি। আমার প্রিন্টের কাপড়টা কম হওয়াতে আমি অন্য আরেকটি কাপড় নিয়েছি। আপনারা চাইলে প্রিন্টের কাপড় থেকে করতে পারবেন। এক কালার কাপড়টা যতটুকু নিয়েছি, প্রিন্টের কাপড়টা ততটুকুই নিয়েছি। আমার কাপড়টা কাটিং করা পুরোপুরি শেষ। এখন সেলাইয়ে চলে যাব। প্রথমে আমরা ফিতাটা তৈরি করে নেব। ফিতাটা লাগানোর জন্য লাভের মাঝ সেন্টার থেকে 2 পাশে 2.5 ইঞ্চি দূরত্ব রেখে 2টি দাগ টেনে নেব। আর 2টি লাভের ভিতরে একটি ফিতা দেব, দিয়ে ভালো করে সেলাই করে নিতে হবে।
আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন। আমি অফ ক্যামেরায় ডাবল সেলাই দিয়ে নিয়েছি। এখন কেচির মাথা দিয়ে সাইডগুলো একটু কাট করে নেব, যেন সুতাটা না কাটে। কাট করে নিলে উল্টানোর জন্য সুবিধা হবে। এখন আমি কাপড়টা উল্টে নেব, উল্টে সোজা করে নেব আর কাঁচি দিয়ে সাইডগুলোকে একটু সমান করে নেব, নিয়ে উপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। একটি লাভ যেভাবে সেলাই করে নিয়েছে, অপরটিও এমন করে সেলাই করতে হবে। এই ভিডিওটি বড় হয়ে যাবে, তাই আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি। এখন 7 ইঞ্চিতে যে একটি দাগ দিয়েছিলাম, ওই দাগের মধ্যে বডির কাপড়টি অ্যাটাচ করে নেব। এখানে কুচি দিয়ে দিয়ে কাপড়টিকে মিলিয়ে নিয়ে তো সেলাই করা শেষ। এখন কত সুন্দর হয়েছে। এখন একটি চাপ সেলাই দিয়ে নেব। একটি কাপড় যেভাবে সেলাই করেছি, অপর সাইডটি ওইভাবেই সেলাই করে নিতে হবে। বডির কাপড় সেলাই করা কমপ্লিট। এখন আমি হাতারটা সেলাই করে নেব। তার জন্য এক কালারের কাপড়টা নিচ থেকে চিকন করে ভাঁজ করে একটি সেলাই দিয়ে নেব। হাতার জন্য প্রিন্টের যে একটা কাপড় নিয়েছিলাম 3 ইঞ্চি পরিমাণে, ওইটাও নিচ দিয়ে চিকন করে একটু সেলাই দিয়ে নিতে হবে। এখন প্রিন্টের কাপড়টি উপরে রেখে আর এক কালার কাপড়টি নিচে রেখে দুনো সাইড একটু সেলাই করে নিতে হবে। আর রাবার লাগাতে হবে 6 ইঞ্চি পরিমাণে। আমরা সিলোয়ারে যে এরকম ভাবে রাবার লাগাই, ঠিক তেমন করে রাবারটা লাগাতে হবে। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে লাগাচ্ছি। হয়তো আমি ভালো করে বোঝাতে পারতেছি না, আপনারা ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। রাবারটি টেনে টেনে মাঝ বরাবর একটু সেলাই দিতে হবে, যেন কুচিটা সুন্দর দেখা যায়। ঠিক একই নিয়মে অন্য হাতাটিও সেলাই করে নিতে হবে। এখন কাপড়ের মধ্যে বডির কাপড়টি যেখান থেকে লাগানো হয়েছিল, ওইখান থেকে হাতার কাপড়টি লাগাতে হবে। আপনারা অবশ্যই ডাবল করে সেলাই করে নেবেন। এক সাইডে লাগানো শেষ, আমি অপর পাশেরটাও ঠিক একইভাবে লাগিয়ে নেব। এখন সাইড থেকে সেলাই দিতে হবে। কাপড়টিকে আরো সুন্দর ও আকর্ষণীয় করতে চাইলে আপনারা লেসও ব্যবহার করতে পারেন। আমার কাছে লেস ছিল না, তাই আমি দেইনি। আর কাপড় কম হওয়াতে আমি নিচে কুচি দেইনি। আপনারা চাইলে নিচে কুচিও দিতে পারবেন। কুচি দিলে কাপড়টি দেখতে অনেক সুন্দর হবে। এখন নিচে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। কাপড়টি আর একটু সুন্দর দেখানোর জন্য আমি চিকন পাইপিং সেলাই করে নিয়েছি বুকের
যে লাভটা ওইখানে লাগাবো। যদি পাইপিং মানে লেস থাকে, লেস লাগালে আরো সুন্দর হবে। লেস ছিল না তাই আমি পাইপিং লাগাচ্ছি। আপনারা লেস লাগাতে চাইলে লেস লাগাতে পারবেন, দেখতে সুন্দর হবে। ব্যাস তৈরি হয়ে গেল সুন্দর একটি জামা। আপনারা চাইলে টুকরো কাপড় দিয়েও জামাটি তৈরি করতে পারেন।